তাকে শুইয়ে দিয়েছি। এখন তার শরীর খারাপ চলছে দুদিন ধরে, একটু ভাইরাল ফিভার মতো হয়েছে। এমনি ভ্যাকসিনের জ্বর তো ছিলই দুদিন, কিন্তু হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজ সকাল সকাল একটু বেরোলাম তাতর স্কুলে রেজাল্ট আউট হবে বলে। রেজাল্ট বলতে এই যে ইউনিট টেস্ট হলো ওদের রিসেন্টলি, ইউনিট টেস্টের খাতা দেখাবে, তাই আগের থেকেই নোটিশ পাঠিয়েছিল থ্রু ইমেল। তো সেই জন্যই আজকে সকাল সকাল বেরোনো। ওদের টাইমিংটা মোটামুটি 9টা থেকে 10টা ছিল, তাই আমাদেরকে এখান থেকে 8টার সময় বেরিয়ে যেতে হয়েছিল। আর মাম্মাকে তো এত সকাল সকাল রেখে যাওয়া যাবে না, তাই মাম্মাকে নিয়ে একেবারে বেরিয়েছি। হাই, তোমরা দেখলে একটু আগে আমি তাতর স্কুল থেকে ফিরলাম। তাতর মোটামুটি রেজাল্ট হয়েছে, মানে 10-এ পরীক্ষা হয়েছিল, এটা একটা ইউনিট টেস্ট ছিল, ফার্স্ট ইউনিট টেস্ট। তো মোটামুটি রেজাল্ট করেছে, ঠিকঠাক করেছে। মানে আমি ভেবেছিলাম যে হয়তো একটু গড়বড় হবে, মানে একদমই কম নাম্বার পাবে, ভালো হয়তো পাবে না, কারণ প্রচণ্ড ফাঁকিবাজি করে। তো চঞ্চল হলে কি হবে, যেটুকু ব্রেনে ও ক্যাপচার করে সেটা আমার মনে হয় ও মনে রাখতে পারে, যার কারণে ঠিকঠাক এক্সামগুলো দিয়েছে। এক্সাম দিয়ে এসে অবশ্যই আমাকে বলেছিল যে মা আমি এটাতে এটা পাবো, এই এই জিনিসগুলো আমার ভুল হতে পারে, এই জিনিসগুলো আমাকে বলেছিল। তো সেগুলো দেখলাম ঠিকঠাকই বলেছে, সেই অনুযায়ী নাম্বার পেয়েছে। তো এবার তৈরি করতে হবে ওকে হাফ ইয়ারলির এক্সামের জন্য। তো সেগুলো তো রয়েছেই রেগুলার, ওকে তৈরি করতেই হবে, কিছু করার নেই। তো এখন আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো কালকে কেটে রাখা ছিল বাঁধাকপি, কেটে রাখা ছিল বাঁধাকপি, আর অল্প সবজি কেটে রাখা ছিল। মায়ের আজকে নিরামিষ, তো সেই জন্য আমি একটুখানি চেষ্টা করবো নিরামিষের দিকে একটু আইটেম বেশি করার। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও। দেখতে থাকো ব্লগ। অলরেডি ভাত হচ্ছে, ফুটছে, আর আমি একটু সোয়াবিন বসিয়েছি, এটা একটু রাতের জন্য করে রাখবো, সোয়াবিন আলু দিয়ে। আর একটু বাঁধাকপি রয়েছে, আমি এখন আপাতত কড়াইটা বসালাম বাঁধাকপিটা করবো বলে। এই জন্য কালকে বাঁধাকপি এভাবে কেটে রাখা ছিল, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এই সাইডে এটাতে মধ্যে কিছু নিরামিষের গাজর, আলু, বিট এগুলো কাটা রয়েছে, এটা নিরামিষে করব। আর বাকি এখানে সব আলুগুলো বাঁধাকপির কাটা রয়েছে, এটাকে ধুয়ে রাখবো। এখন ধুয়ে রেখে রান্নাটা স্টার্ট করি, দেখতে থাকো। সকাল সকাল তাতানি স্কুলে যাওয়ার সময় দেখলাম মেঘ জমছে, তবে বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি বৃষ্টিটা নেমে যাবে। এখানে তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো, আমি রান্না করতে করতে হঠাৎ রান্নাঘরে জানলা দিয়ে দেখলাম ঝপঝপিয়ে একদম নেমে গেল। তাই আর লোভ সামলাতে না পেরে একটু বারান্দাতে এসে দাঁড়ালাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমার বৃষ্টি দেখতে বেশ মজা লাগে, আর বৃষ্টিতে ভিজতেও ভীষণ ভালো লাগে। তবে সবসময় বৃষ্টি পড়লে একটু প্যাচ প্যাচে কাদা, ওটা একটু বিরক্তিকর লাগে। এই যা সারাক্ষণ ধরে এভাবে বৃষ্টি পড়ে, চারিদিকে তো জল জমে যাবে, আর এ কয়েকদিন ধরে ওটাই হচ্ছে। পড়ো পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। তাতান এখন হিন্দি পড়তে বসেছে, আর আমি একটুখানি টি টাইম ব্রেক নিচ্ছি। যতটা দূর পড়িয়েছি অতটা দূরই পড়ো ভালো করে। আর রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। বাঁধাকপি, গাজর, বিট, আলু দিয়ে একটা সিম্পল নিরামিষ চচ্চড়ি মতো, যেটা আমার শীতকালের খুব ফেভারিট। এখন তো ওরকম টেস্ট পাওয়া যায় না, বাট শীতকালে ধনেপাতা দিয়ে করলে, কালো জিরে ফোড়ন দিয়ে করলে দুর্দান্ত টেস্ট পাওয়া যায়, সেটা আমার খুব ফেভারিট। ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর একদিকে বসিয়েছি রাতের জন্য একটু সোয়াবিন। সোয়াবিনটা একটুখানি আমিষে করার ইচ্ছা আছে, যেরকম মাংসের মতো করে সেরকম করার ইচ্ছা আছে। তো সেটা পরে এসে করব। এখন এই টি টাইম ব্রেকটা নিচ্ছি, টি টাইম ব্রেক নিয়ে যাব, স্নান করব, পুজো করব, তারপরে নিচে এসে বাকি কাজগুলো সারবো। আজকে একটু লেট হয়ে গেল রান্নাটা করতে, তাতানের স্কুলে গেছিলাম তার কারণে। তো চলো তোমরা দেখতে থাকো কি কি করছি না করছি। ঝটপট করে কয়েকটা রান্না সেরে আগে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, স্কুলে গিয়েছিলাম বলে। এই ঠিক এভাবে পুজো দিলাম। আজকে সোমবার, তাই শিবাকে একটু ধুতরা ফুলের কাটা, বেলপাতা এগুলো দিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পর সিংহাসন যখন ফুল, বেলপাতা এগুলোতে ভরে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আমার তো বিশেষ করে প্রচন্ড ভালো লাগে। আর অর্পণ এই যে ধূপকাঠিটা এনেছে, এটার গন্ধটা না খুব সুন্দর, খুব মাইল্ড একটা গন্ধ। আমার তো
স্নান টান সব হয়ে গেছে। এই যে একজন এখন সবে ঘুমোলো। আজকে এইটুকুটা পরিয়েছি ওকে, এইটুকুটা পরিয়েছি। ঘুমিয়ে ঘুমিয়ে সে এখনো খাচ্ছে। এবার আমি খাওয়া দাওয়া করবো। তাতনের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, আমি খেতে বসি। তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। বলেছিলাম মনে আছে তোমাদেরকে একটা ভিডিওতে, তোমাদের এক একটা কমেন্ট, এক একটা শেয়ার, এক একটা লাইক আমার কাছে অনেক বড় ইন্সপিরেশনের কাজ করে। তো যদি তোমরা বলো যে এই জিনিসটা ভালো লাগছে বা এটা ইমপ্রুভ করতে হবে, সেটা আমি অবভিয়াসলি চেষ্টা করব। যদি ভালো লাগে বা যদি কোনো কিছুর খামতি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো ব্লগটা। তাকে শুইয়ে দিয়েছি, এখন তার শরীর খারাপ চলছে দুদিন ধরে, একটু ভাইরাল ফিভার মতো হয়েছে। এমনি ভ্যাকসিনের জ্বর তো ছিল দুদিন, কিন্তু 3 দিন যেহেতু জ্বরটা ছিল তাই আমরা ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর বললেন যে ভাইরাল ফিভার হলেও হতে পারে। তো কালকে অবধি গাটা প্রচণ্ডই গরম ছিল, একটু কান্নাকাটি করছিল বেশি। তো এখন সে ঘুমিয়েছে, শুইয়ে দিয়েছি তাকে, ও ঘুমো, আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। চলো। বিকেল বিকেল করে একটু আমার বেরোনোর কথা ছিল, কিছু কেনাকাটা করার ছিল। তবে দুপুরের দিকে একটু দেরিতে মাম্মা যেহেতু ঘুমিয়েছে আর তাতানু একটু দেরি অবধি ঘুমিয়েছে, যার কারণে একটু সন্ধ্যা হয়ে গেল বেরোতে। ওদেরকে রেখে আমি একটু বেরোলাম কেনাকাটা করতে। কি কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। একা একা বেরোতে খুব একটা ভালো লাগে না, তবে কি করব, আজকে মনও একটু বিজি ছিল আর তাতানের একটু পড়া রয়েছে 7টার দিকে, তাই আমাকে তাড়াতাড়ি ফিরতেও হবে, তাতানকে পড়তেও নিয়ে যেতে হবে। তাই একা একাই বেরিয়ে পড়লাম টুকটাক কেনাকাটা করে আনার জন্য। মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। ভাগ্যটা খুবই ভালো যে আমি বাড়ি ফেরার পরপরই বৃষ্টিটা শুরু হয়েছে। ছাতা অবশ্য নিয়ে গেছিলাম, তবে ইউজ করতে হয়নি। তোমরা তো দেখলেই সকাল থেকে এরকম বৃষ্টিটা এক পশলা হয়ে গেল, আবার বিকেলের দিকে এরকম নিয়েছে। এ বোধহয় রাত অবধি চলবে। চলো এবার একটু নিচে যাওয়া যাক। ডিডুবুড়ি, এই ডিডুবুড়ি, ডিডুবুড়ি, ধত্ত ধত্ত ধত্ত। Meow. 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 ভ্যাকসিন নেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 দিন জ্বর থাকে, তবে মাম্মার 3 দিনের বেশি, মানে মোটামুটি ওই 4 দিন ধরো। আর আগের দিন রাত্রেবেলায় 101 মতো জ্বর ছিল। আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ ভ্যাকসিনে এতটা পরিমাণ জ্বর আসে না। আর তার থেকে বড় কথা, মেয়ে খুব একটা বেশি খাওয়া দাওয়া করছিল না, পায়ের ব্যথা কমে যাওয়ার পরেও জ্বরটা থেকে গেছিল। তাই আমরা একবার ডক্টর ভিজিট করিয়ে এলাম। ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, তবে দেখলাম দুবেলা অ্যান্টিবায়োটিক পড়াতে মেয়ে একটুখানি তরতাজা হয়ে উঠেছে। এই যে আমার সাথে কি সুন্দর খেলছে। তাছাড়া একটু এরকম চনমনে না হলে ভালো লাগে না। আর তার মধ্যে এতটাই জ্বর ছিল, ও চুপচাপ হয়ে গেছিল, যার কারণে আমাদের সবার মনটা খুব খারাপ ছিল। তবে এখন দেখছি একটু খেলা করছে, আওয়াজ করছে, এটা দেখিয়ে একটু শান্তি। আর এখনো পর্যন্ত জ্বর তেমন আসেনি, ও মোটামুটি এখন ঠিকঠাক রয়েছে। আমার ভয়টা শুধু এক জায়গাতেই ছিল, তরকা জ্বর হবার। তাতানের ছোটবেলায় হয়েছিল তরকা জ্বর, তো সেই দৃশ্যটা যেন আর ফিরে না আসে, ওই জন্য একটু ভয় ভয় ছিলাম। তবে এখন ঠাকুরের ইচ্ছায়, শিবার আশীর্বাদে মাম্মা ভালো আছে। তাতানের এই লেখাগুলো লিখতে বসেছিলাম, কিন্তু দেখো এই পুচকিটাকে একটুখানি কোলে না দিলে ভালো লাগে না, তাই ওকে একটু খেলিয়ে নিয়ে তারপরে আবার লিখবো ভাবছি।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।